সাহস তোর? মেয়েকে তো ডাক্তার করবো বলি খুব লাফাইতা দিল তুমি মুখে চুনকালি ঘষি। এই কি বললি তোরা? বাপের বোঝা বাপের কাছেই থাক। মানে স্পষ্ট দেখেছি তোর পা দাগে ঘষা খেয়েছে, তুই চিটিং করছিস, যা খেলবই না। কিট 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 কিট। এই সোনালি, তোর দাগে পা পড়েছিল তাই তুই ওদিকে গেলি কেন? আমি খেলবো না। একদম না, তুই মিথ্যে কথা বলছিস। দাগে পা পড়েনি। দাগে পা পড়লে কি আমি বুঝতে পারতাম না? তুই মিথ্যে কথা বলছিস। না না, মিথ্যে কথা বলছি না, আমি একবারে স্পষ্ট দেখেছি তোর পা দাগে ঘষা খেয়েছে, তুই চিটিং করছিস, যা খেলবই না। খেলবি নি তো যা, আমারও বই গিয়েছে তোর সাথে কিতকিত খেলতে। খুব বড় কিতকিত খেলার প্লেয়ার এসেছে, যা খেলতে হবে না। এই রুমিতা, শোন না, একটা কথা ছিল। কেন শুনবো? তোর কোনো কথাই আমি শুনবো না, এটা চললাম। রুমিতা, রাগ করছিস কেনে? কি বলছিস সেটা তো আগে শোন। ঠিক আছে, কি বলবি বল। শোন, আজ আরে কাল ভাব, আর তুই আমার প্রাণের বান্ধবী, তোর সঙ্গে ঝামেলা করে আমার কি লাভ? তার থেকে চ কুল পেড়ে নিয়ে আসি গিয়ে, আজকে কুল ছেচকি করবো। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস, চ চ যাই। রুমিতা, এই দা হাতে ঢিল, মারবো ছুড়ে গেছে। কুল যত সব আছে পড়বে পায়ের কাছে, শুধু এই সোনালির রেমটা একবার দেখ। ও তো আড়মপুটি মারো না, ঢিলটা মারো, তাড়াতাড়ি কুলকুলা নিয়ে বাড়ি যেতে হবে। ওরে বাবা রে বাবা, মেরে ফেললো রে। এ কে রে? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা রে বাবা, কি ব্যথা করছে। এই চিৎকার করছো কেন? হয়েছেটা কি? হয়েছেটা কি? আমার মাথা ফাটিয়ে দিলি তুই। হাই হাই, আমি কিসের জন্য তোমার মাথা ফাটাবো? আমি কি তোমার শত্রু নাকি? এটা তো ইচ্ছা করে মারিনি, লেগে গিয়েছে, তাই না রে রুমিতা? भारी मिस्टेक हो गया सर। হ্যাঁ হ্যাঁ, এই কি করে ঢেল মারছিলি যে ডাইরেক্ট এসে আমার মাথায় লাগলো? দেখবো কি করে মারছিলাম? এ দেখো ঢেলটা নি এইভাবে কোল গাছে ছুড়লাম, দেখো। রুমিতা পালা। কি রে শুভ, তুই চোখ কোথায় দেখে তোর? এভাবে ধাক্কা মারলি যে? চোখটা আর কোথায় থাকবে তোর দিকে ছাড়া? আমার চোখ তো সে আমার সোনালির দিকেই বাঁধা। ওলে বাবা লে, আমার পিড়িতের লোক রে। থাক, মধুর মধুর কথা বলি, আমার আর মন গলাতে হবে না। কালকে বলেছিলাম আমি কুল খাবো, আমার কুল খেতে ইচ্ছে করছে, সেই সারাদিন গড়ে গেল, ওনার কোনো পাত্তা নাই। কই আমার কুল, কই সেটা বল। এই তো তোর কুল নিয়ে তোর সাথেই দেখা করতে যাচ্ছিলাম। তা তুই এভাবে দৌড়িয়ে কোথায় থেকে আসছিলি? আর ওই চাচাদের কাছে কুল পাড়তে গিয়েছিলাম, দেখজনের মাথায় ঢেল মেরে পালিয়ে এসছি। তোর মতো একটা 12 ক্লাসে পড়া মেয়ে যে আর কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সে এভাবে গাছে গাছে কুল পেড়ে বেড়াচ্ছে, সেটা কি মানা যায় বল? হাই হাই, পরের কথা বলতে মনে পড়লো, আমার তো টিউশন আছে বিকেল বেলায়। এই শুভ, আমি যাই রে, না হলে আব্বা আমাকে ঠ্যাং ভেঙে দিবে। আসছি, পরে দেখা হবে। APJ Abdul Kalam was born in 1931 and B. Podman in the 19 Multimar. কিরে মা, বিড় বিড় করে কি পড়ছিস? জোরে জোরে পড়, জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে। This Padma B is in multiple parts. This Padma breeze is এই পদ্মা কি রে? ওটা পদ্মা না, ওইটা পদ্মা। ওই যে পদ্মা নদীর ওপরে যে ব্রিজ হয়েছে না, সেই ব্রিজ। আব্বা, এটা ইংরেজিতে হবে পদ্মা আর বাংলায় হবে পদ্মা, স্যার আমাকে বলেছে। তাহলে তাই, স্যার যখন বলিছে তাহলে সেইটাই ঠিক। পড় মা, পড় পড়।
অনেকক্ষণ থেকে পড়ছি আর ভালো লাগছে না। তুমি সরো, আমি রান্না করছি। সরো, তোমার থেকে ভালো আমি রান্না করতে পারি। ছোট থেকে মানুষ করলাম আর এখন বলছে আমার থেকে নাকি ভালো রান্না করতে পারে। তা কেন পারবো না? এটা তো মেয়ে ছেলের কাজ, আর আমি তো মেয়ে মানুষ, আমি ভালোই পারবো তোমার থেকে। না রে, দুনিয়াতে মেয়ের আর ছেলের বলে আলাদা কোনো কাজ হয় না, সবাই সব কাজ করতে পারে। এই যে আমি তোকে এত ভালো করে পড়াশোনা করাচ্ছি, আমার স্বপ্ন তোকে আমি ডাক্তার করব। তাহলে ডাক্তার কি শুধু ছেলেরাই হয়, মেয়েরা হয় না? আমার তো তোকে নিয়ে অনেক স্বপ্ন, তোকে ভালো করে পড়াশোনা করি একটা বড় ডাক্তার তৈরি করব, যাতে সবাই আমাকে দেখলেই বলবে ডাক্তারের আব্বা যাচ্ছে। তখন গর্ভে আমার বুক ফুইলি বড় হয়ে যাবে। যা মা যা, তোর এখন পড়াশোনা করার সময় পড়াশোনা করগা। আব্বা, তুমি সত্যিই বলছো যারা দু চোখে দেখতে পারে না তারাও পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে পারে? কেন পারবে না? তারাও কত ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। তুমি দেখিছো? দেখিনি, কিন্তু আমি খবরে পড়েছি। শোন মা, সবই হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকলে শুধু অন্ধকানে, যার দুটো হাত নাই সে পা দিয়ে লিখেও পরীক্ষাতে ফার্স্ট হয়। এই দেখো, ঠিক দুপুর বেলা আমার ভূতে মারছে ঢেলা। যাও যাও, আব্বা আছে। না, তুমি আসো। আব্বা দেখছো, কথায় কথায় আমি ভুলেই গেছি, রিয়ার বাড়ি থেকে আমাকে নোটস আনতে যেতে হবে। এক কাজ করো, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, আমি এই পথে রুমিতার বাড়ি থেকে নোটস নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এক কাজ কর, চল আমি শুধু সঙ্গে যাচ্ছি। না না আব্বা, তোমাকে আর যেতে হবে না, সারাদিন কাজকর্ম করেছো, তুমি বাড়ি চলে যাও, আমি নোটস নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সাবধানে যাস মা। আব্বা, বাড়ি গিয়ে কিন্তু খেয়ে নিও। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই ঠিকঠাক ভাবে নোটসটা নিয়ে বাড়ি আয়। কি গো, দেখলা না আব্বা আছে? তুমি ওইভাবে ঢেল ছুড়লা, ওই ঢেলটা যদি আব্বার গায়ে গিয়ে লাগতো। না না, লাগবে না, আমি তো তোমাকে রেম করেই মেরেছি। যাকগে, ওইসব কথা বাদ দাও। তুমি বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না সোনালি? একবারও আমার সাথে দেখা করতে আসো না, কথা বলতে পারি না তোমার সাথে ঠিকঠাক ভাবে। ওরে আমার মজনু রে, তোমাকে এই সোনালি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সোনালি, তুমি আমাকে বিয়ে করবে তো? কোনোদিন ভুলে যাবে না? এই সোনালির জীবন থাকা সত্ত্বেও তোমাকে ভুলবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ। এ দেখো, অনেক দেরি হয়ে গিয়েছে, আব্বা বাড়ি চলে গিয়েছে, আমি যাই, বাড়ি যাই। ঠিক আছে যাও, আমিও বাড়ি যাই, নাহলে মা আবার চিল্লাবে আমার উপর। এই আমাদের ফারুক চাচার মেয়ে না? হায় রে, বাপটা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে মেয়েটাকে ডাক্তার করে মানুষের মতন মানুষ করবে বলে, আর মেয়ে রাস্তাঘাটে এইভাবে প্রেম করে বেড়াচ্ছে। না, চাচাকে খবরটা দিতেই হবে। ছি সোনালি, আমি ভাবতে পারিনি তুই এরকম কাজ করবি। আব্বা, তুমি ভুল ভাবছো। ভুল? আমি কিছু ভুল ভাবছিনি। বল, ওই শুভকে, ওর সাথে তোর কিসের সম্পর্ক? পাড়ার লোকে আমাকে ধরে ধরে বলছে তুই নাকি রাস্তাঘাটে ওর সাথে গল্প করছিস। একবারও তুই তোর বাপের মান সম্মানের কথা ভাবলিনি? ছি 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 ছি। আব্বা, ছিছি করার কি আছে? আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো খারাপ কাজ না। সোনালি! আব্বা, সবকিছু যখন জানাজানি হয়ে গিয়েছে তবে শুনি রাখো, চিৎকার করি সত্যিকে মিথ্যে বলা যায় না। আমি শুভকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। তুই চিনিস শুভকে? ও আর মায়ের কথায় ওঠে বসে, ওর মা যা বলে তাই শোনে। আর শুনেছি ও নাকি এর আগেও এইভাবে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। ওর মায়ের অত্যাচারে সেই মেয়ে বাড়িতে টিকতে পারেনি, আর তুই ওই ছেলেকেই ভালোবাসিস। দেখ মা, তোর সামনে ভালো ভবিষ্যৎ পড়ে আছে, তোকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, মানুষের মতো মানুষ করব। আমার কত স্বপ্ন তোকে ডাক্তার করব, আর শেষকালে তুই ওইরকম একটা ছেলেকে ভালোবাসিস। দেখো আব্বা, প্রত্যেকের বয়সে একটা জীবনে ছোটখাটো ভুল হয়, সেরকম ভুল শুভরও হয়েছিল। কিন্তু সেই মেয়ে তো বেশি দিন থাকেনি, মাত্র 15 দিনের মধ্যে সেই মেয়ের সঙ্গে শুভ ছাড়াছাড়ি হয়ে গেছে। এতে শুভর কোনো দোষ নেই। তুমি আমার চোখে শুভকে খারাপ করার জন্য এগুলো বলছো। এত বড় সাহস তোর!
তুই তোর আব্বার মুখে মুখে তর্ক করছিস? যা তুই ঘরে যা, আজ থেকে দরকার হলে তোর পড়াশোনা বন্ধ করে দেবো। তবু আমি তোর ওই শুভর সাথে বিয়ে দেবো না। আব্বা শোনো, আমি যদি বিয়ে করি ওই শুভকেই করব, এ দেখো আমি বলে গেলাম। না না, এই আমি কি করলাম? রাগের মাথায় মা মরা মেয়েটার গায়ে আমি হাত তুললাম। না না, এটা আমার উচিত হয়নি। ছেলে পিলে একটু ভুল করতেই পারে, তাই বলে আমি বাপ হয়ে মেয়েটার গায়ে হাত তুললাম। ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি। না না, এটা আমার উচিত হয়নি। মারে, মা সোনালি। সোনালি, সোনালি, কোথায় গেলি মা? আব্বা আমাকে ক্ষমা করে দিও, আমি শুভকে ছাড়া বাঁচবো না। আমি শুভকে খুব ভালোবাসি, তাই আমি ওর কাছে চলে গেলাম। ওকে বিয়ে করে আমি ওর সঙ্গে সংসার করব। তুমি ভালো থেকো আর আমাকে নিয়ে ভেবো না, আমিও ভালো থাকবো। ইতি তোমার সোনালি। এই ছিল তোর মনে? দিন রাত এক করে খেটেছি তোকে ডাক্তার বানাবো বলি, আর তুই এক রাতের মধ্যে আমার মুখে চুনকালি মাখিয়ে দিলি। ঠিক আছে সোনালি, তুই যখন তোর আব্বাকে সব ধার দিয়ে শেষ করে দিয়ে চলে গেলি, আজ থেকে আমিও ভাববো আমার কোনো মেয়ে নাই। যে মেয়ে বাপের সম্মানের কথা ভাবে না, সে আমার মেয়ে হতে পারে না। আজ থেকে এই বাড়িতে সোনালি নামের কেউ নাই। আজ থেকে আমি একা, আমার মেয়ে আমার কাছে মৃত। কি গো চাচা, মেয়েকে তো ডাক্তার করবো বলি খুব লাফাইতা দিল, তুমি মুখে চুনকালি ঘষি। ছি 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 ছি, প্রেমিকের হাত ধরেই পালিয়ে গেছে। চাচা চা খাবেন না? চা খেয়ে যান। সোনালি, কি গো, যাও রান্না বান্না করো। সকাল থেকে দেখছি এভাবে বসে আছো। শুভ দেখো, সকাল থেকে তোমার মা আমাকে। না সোনালি, আমার মান নামে কিন্তু আমি একটা কথাও শুনবো না। যাও গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করো। শুভ, ওকে কি এইভাবে বললে ও শুনবে? ও কি অফিসার নাকি যে ওকে ওইভাবে বলতে হবে? ওকে কি বসে বসে খাওয়াবো নাকি? ও জানে না এই সংসারে কখন কি কাজকর্ম করতে হবে? অফিসার না মা, ডাক্তার। ওর আব্বা বলেছিল না মেয়েকে ডাক্তার করবে। ওইসব ডাক্তার ফাক্তারের স্বপ্ন বাপের বাড়িতে ছিল, এই বাড়িতে ওইসব চলবে না। এই বাড়িতে যখন যার যা দরকার সবকিছু ওকে নজর রাখতে হবে। কি হলো, মা কি বললো শুনতে পেলে না? যাও কাজে লেগে পড়ো। ওর মায়ের অত্যাচারে সেই মেয়ে বাড়িতে টিকতে পারেনি, আর তুই ওই ছেলেকে ভালোবাসিস। দেখ মা, তোর সামনে ভালো ভবিষ্যৎ পড়ে আছে। আমার স্বপ্ন তোকে আমি ডাক্তার করব। কিসের গন্ধ বাড়াচ্ছে? হায় আল্লাহ, ইয়া করিছো কি? আমার এত সাদের জামাটা পুড়ি ফেললা। এই তোর মন কোথায় ছিল বল? আমার এত দামি শার্টটাকে তুই পুড়ি ফেললি? তুই জানিস এই শার্টের দাম কত? তোর বাপের জন্মেও কে এই শার্ট পরিছে? মা, ও মা, এই দেখো কি সর্বনাশ করে ফেলিছে। এই শুভ, কি হয়েছে রে? সাত সকালে এরকম চেঁচামেচি করছিস কেন? মা, এই দেখো আমার এত দামি শার্টটা এ পুড়ি ফেলিছে। আমি আসলে বুঝতে পারিনি, খেয়াল করিনি কখন কখন শার্টটা পড়ে গিয়েছে। ওরে আমার ডাক্তার নি বৌমা রে, খেয়াল করনি? মন তোমার কোথায় ছিল? দাঁড়াও, তোমার মনের ব্যবস্থা আমি করছি। ছাড়ো 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 ছাড়ো।
কি হইলো? এতদিন হইলো সংসার চালাচ্ছি, রান্না করছি, এরকম ভুল তো আমার হয় না। গরম থালায় কিভাবে হাত দিলাম এইভাবে? আমার মেয়েটা ওইদিকে কষ্টে নাই তো? রাগের মাথায় মেয়েটার সাথে সম্পর্কও রাখিনি। মেয়েটা ভালো আছে তো আমার? চাচা বাড়িতে আছেন নাকি? চাচা আজ সকালে হাটে যাওয়ার সময় সোনালির সাথে দেখা হয়েছিল, তা দাঁড়িয়ে সোনালির সাথে একটু কথা বলছিলাম। তাই? কিরকম আছে আমার মা জননী? কতদিন দেখিনি মেয়েটাকে। ভালো আছে রে? ভালো ভালো নেই গো চাচা, মেয়েটা পুরো শুকিয়ে গেছে গো। ওর সাথে কথা বলে বুঝলাম ওর শাশুড়ি আর ওর বর ওর উপরে অনেক অত্যাচার করে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না চাচা। শুনলাম সামান্য একটা জামা পুড়ে গেছিল বলে গরম ইস্ত্রি দিয়ে মেয়েটার হাতটাই পুরো পুড়ে দিয়েছে চাচা। ওরে আল্লাহ, ওরা আমার মাটার হাত পুড়ি দিয়েছে। আমি কি পাপ করেছিলাম আল্লাহ, যে মেয়েটার আমার এরকম পরিণতি হয়েছে? না না, আমি আর আমার মেয়ের উপরে রাগ করে থাকবো না। আমি আজ কি আমার মেয়েকে নিয়ে চলে আসবো। সোনালি, সোনালি, কোথায় মা তুই? আব্বা, অসভ্য জানোয়ার, লম্পট, আপনারা মানুষ? মেয়েটার হাতটা এইভাবে পুড়ে দিছেন? আপনাদের মনে মায়া মমতা বলি কিছু নাই? খবরদার বেয়াই মশাই, মুখ সামলে কথা বলবেন। আমাদের বাড়িতে এসে আবার আমাদের সঙ্গে এইভাবে চটপাটে কথা বলছেন। ভুলে যাবেন না আপনার মেয়ে কিন্তু এই বাড়ির বউ। মেয়ের বাপদের অত গলার জোর ভালো না। এই বাড়ির বউ? কিসের বউ? এই বাড়ির সঙ্গে আমার মেয়ের আর কোনো সম্পর্ক নাই। আমি আর এই বাড়িতে মেয়েকে রাখবো না। চল মা সোনালি। নিয়ে যাব বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। এইভাবে হট করে এসে বৌমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবেন তা হবে না। তাহলে কি এখন এই বাড়িতে আবার মেয়েটাকে রেখি আমি মেরে ফেলবো? দেখেন শ্বশুর আব্বা, সংসার করতে গেলে ওর টুকটাক ঝামেলা হয়, আর মেয়ে মানুষদেরকে একটু সহ্য করতে হয়। আমার মেয়ে সহ্য করবে না। আমার মেয়েকে আমি ফুলের মতো করে মানুষ করেছি। ছোট থেকে একটা কাটার আঁচড় ওর গায়ে আমি লাগতে দিইনি, আর সেই মেয়ের হাত তোমরা এইভাবে পুড়ে দিয়েছো। ছি, চল মা। দাঁড়ান, এইভাবে নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যেতে হয় মেয়েকে বাড়ি থেকে, তাহলে একবারের জন্য নিয়ে যাবেন। মানে কি বলতে চাইছো তোমরা? মানে বুঝতে পারছো না? রান্না করতে পারো না, কাপড় কাচতে পারো না, তোমার কোনো কিছুতেই মন থাকে না। আর এখন আমাদের দোষ? হ্যাঁ, এই বাড়ি থেকে যেতে হলে তোমাকে একেবারে বিদায় নিতে হবে এই বাড়ি থেকে। দেখো সোনালি, ঝামেলা গন্ডগোল বাড়ায়ও না। আসো, চলে আসো, আর তোমার আব্বাকে বাড়ি চলে যেতে বলো। না, ও কোথাও যাবে না। আমার মেয়ে আমার সঙ্গেই যাবে আর আমার কাছেই থাকবে। ও যদি পাগল হইতো, ও যদি প্রতিবন্ধী হইতো, ও যদি খারাপও হইতো, তবু সে আমার মেয়ে। আমার মেয়ে এখন থেকে আমার কাছেই থাকবে। তার মানে আপনি কি আপনার মেয়েকে একবারের জন্য নিয়ে চলে যাবেন? এই সংসার কি আর করতে দেবেন না? না, আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, ফুলের মতো করে মানুষ করেছি, আর সেই মেয়েটাকে তোরা অত্যাচার করিস। থাক শুভ, চ। এরকম অপমান আমরা সহ্য করব না। দেশে মেয়ের অভাব নেই। এই যান তো, আপনারা যান, আপনার মেয়েকে নিয়ে বিদায় হন। আমার শুভর আমি আবার বিয়ে দেবো। বাপের বোঝা বাপের কাছেই থাক। এই কি বললি তোরা? কি বললি? আমার মেয়ে নাকি আমার মাথার বোঝা? শোন, আমার মেয়ে আমার মাথার মুকুট। কোনো মেয়ে তার বাপের মাথার বোঝা হয় না। প্রত্যেকটা মেয়ে তারা তাদের বাপের কাছে রাজরানী। ছোট লোকের বাচ্চা। কান্দিস নি মা, চ চ আমরা বাড়ি যাই। কোনো মেয়েই তার বাপের কাছে বোঝা না। প্রত্যেকটা মেয়েই তার বাপের কাছে তাদের রাজরানী।